গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সকাল সকাল কর্তামশাই বাজার নিয়ে হাজির। দেখাও কি কি বাজার আজকে এনেছো। সবজি প্লাস মাছ। ঠিক আছে, আলু আলু, এটা হচ্ছে জলপাই জলপাই। জলপাই নারকেল দিয়ে ভালো হয়, জলপাই মানে যে টকটা। এটা হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ, আদা, রসুন। ছিল ওকে, এটা আছে সবজি। সবজির মধ্যে কি আছে দেখাও। রয়েছে, কি শাক এটা? এটা হচ্ছে পালং শাক, পালং শাক রয়েছে, তারপরে বেগুন রয়েছে, মূলো, মূলো, ওলকপি, ওলকপি রয়েছে। মানে সব কিছু দিয়ে একটা লাবড়া বানাবো আজকে তাহলে। ফুলকপি, ফুলকপি কি এখন সস্তা? হ্যাঁ, একটু সস্তা। মানে যত শীতটা পড়বে তত কিন্তু ফুলকপিটা সস্তা হবে। আচ্ছা, পটল। বাপরে, আজকে অনেক সবজি বাজার হয়েছে। বাড়িতে তো কিছু নেই, বাড়িতে কিছুই ছিল না। এখানে দু রকম মাছ আছে। মাছটা এই পাত্রে রাখো। টানা মাছ আর চিংড়ি মাছ। খুলে রাখো দেখি। টানা মাছটা কেটে নিয়ে এসেছি একেবারে। মানে বাজার থেকে কেটে এনেছো? আর চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছটা তো আমাদের লাগে। চিংড়ি মাছটা তো আমাদের রেগুলার লাগে। চিংড়ি মাছ, এটাই হচ্ছে আজকে আমাদের টোটাল বাজার। আজকে সকালে ব্রেকফাস্টে বানিয়েছি রুটি আর তার সাথে আলু ভাজা, কারণ বাড়িতে আর কোনো সবজি ছিল না, তাই এটাই হচ্ছে। আজকে রোদ্দুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রেকফাস্ট করা হচ্ছে, যাতে বাংলাদেশের ফিলটা একটু আসে। আর আমাদের এই জায়গাটা দেখো, পুরো কিন্তু ঘাস মারার তেল বাবা আবারও দিয়ে দিয়েছিল যখন আমরা ছিলাম না। আর বেগুন গাছটাও দেখো মরে গিয়েছে, তাও দেখো দুটো বেগুন হয়ে রয়েছে। আমরা নতুন করে এখানে খেতি করব, তাই তো? শীতকালের ফুল। হ্যাঁ হ্যাঁ, তেলের স্প্রেতে মরে গিয়েছে। আর এখানে দেখো, দিদিকে বললাম জামা কাপড়গুলো সব কেচে মেলে দিতে, কারণ প্রচুর জামা কাপড় আমরা বাংলাদেশে নিয়ে গিয়েছিলাম, সেগুলো একদিন একদিন করে সব কাচতে হবে। আর এই যে বাইরে যে গাছগুলো রেখে দিয়ে গিয়েছিলাম, গাছগুলো কিন্তু ভালো আছে। ঘরে থাকলে কি হতো বলো তো, ঘরে থাকলে কিন্তু বাঁচানো যেত না। আর এই জায়গাটা দেখো, একদম পুরো প্লেন হয়ে গিয়েছে, দেখেছো? হ্যাঁ, এই জায়গাটা সবাই খেলা করে করে প্লেন করে ফেলেছে, সবাই র্যাকেট খেলতে। এই যে কক রয়েছে, তো এই জায়গাটায় আমরা সুন্দর করে খেতি বানাবো। এবার পিকনিকও হবে এবার। হ্যাঁ, পিকনিক হবে। আর এখানে একটা মাটির উনুন করারও ইচ্ছা আছে, কি বলো? দেখি কি করতে পারে। এই যে এই সাইডটাও কিন্তু একদম পুরো ক্লিন আপ হয়ে গিয়েছে। বিশেষ করে এই জায়গাটা তোমরা দেখলেই বুঝতে পারছো, পুরো মাঠের মতো পুরো একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আর জায়গাটা দেখতে কতটা বড় লাগছে, তাই না? মানে এতদিন বাড়ি ছিলাম না তো, প্রায় ধরো 20 দিন মতো। তো সেক্ষেত্রে যতবার আমি ঝাড়ছি কালকের থেকে, তত যেন আরো ধুলো বেরোচ্ছে। মানে মোটামুটি 4-5 দিন এইভাবে ক্লিনিং ডাস্টিং করে যেতে হবে। ধুলো বালি সব কিছু স্লাইডিং বন্ধ ছিল, যেহেতু আমাদের দুই দিকের ক্লপসিকাল গেটটা ফাঁকা, ওইখান দিয়ে কিন্তু ধুলো টুলোগুলো এসেছে। আর এই যে এক ট্রলি, এগুলো এখনো কাচাকুচি স্টার্ট করা হয়নি, এগুলোকে এইভাবেই রাখা রয়েছে। আগে ওই ব্যাগটা, মানে একটা ব্যাগের কাচাকুচি সব কমপ্লিট হবে, তারপর এইটা, তাহলে একসাথে দিলে সামলে ওঠা যাবে না। এখন আবার ট্রলি নিয়ে বসে নাকি? না, ট্রলি নিয়ে বসিনি। মানে যেগুলো আমার নতুন জামা কাপড় আজকে বাংলাদেশে শ্বশুরবাড়ি থেকে কি কি মানে পেয়েছি বা নিয়ে এসেছি, সেগুলো দেখাবো। তো ট্রলির মধ্যে বেশ কিছু শাড়ি, জামা এগুলো ছিল, তো সেগুলো সব কিছু আগে বের করে রাখছি। চান ধান করে খাওয়া দাওয়া করে তারপর তোমাদেরকে দেখাবো। এবারে বাংলাদেশ থেকে অনেক নতুন নতুন জিনিস পেয়েছি লম্বা ট্যুরে, তো সেগুলো আগে ঝটপট ঝটপট করে বার্তা করে নিই। আজকে কিন্তু বাটা মশলায় রান্না করছি। দেখো, জিরে, শুকনো লঙ্কা, আদা আর গোলমরিচ তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আগে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, আলু ফুলকপিটাকে ভেজে নিয়েছি, ট্যাংরা মাছটা ভেজে নিয়েছি। এর মধ্যে সামান্য হলুদ দিয়ে দেবো এবারে। আর তরকারিতে দেবো গরম জল, সেই জন্য কড়াইতে জল গরম করে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা না পুড়ে যায়। এবারে এর মধ্যে ভেজে রাখা আলু ফুলকপিটা দিয়ে দিচ্ছি। ফুলকপি আলু দিয়ে খুব ভালো করে কষাবো। কষানোটা এদিকে হতে থাক। আর এদিকে দেখো, পালং শাক একদম কুচিয়ে নিয়েছি, তারপর পরিষ্কার করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দেখো 3 রকম সবজি রয়েছে, আলু, এটা ওলকপি, আর এটা হচ্ছে মূলো। মানে সব কিছুই অল্প পরিমাণ করে করছি, মানে আমাদের দুবেলার জন্য। আর কাঁচা লঙ্কা রয়েছে চেরা, আর চিংড়ি মাছ এখানে রয়েছে। এটা চিংড়ি মাছ রয়েছে, চিংড়ি মাছ দিয়ে একটা সবজি বানাবো। ঠিক আছে, অল্প একটুখানি পেঁয়াজও আমি দিতে পারি এতে।
চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই, ভাতটা বসালে হয়ে যাবে, রান্নাবান্না করে পরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। চান ধান কমপ্লিট করে এবারে লাঞ্চ করতে চলে এসেছি। তো চলো তোমাদের লাঞ্চের মেনুগুলো দেখিয়ে দিই। এই যে হাঁড়িতে রয়েছে ভাত, এখানে শসা পেঁয়াজ স্যালাড কেটে নিয়েছি, আর অল্প কয়েকটা চিংড়ি মাছ একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি। মানে শ্বশুর বাড়িতে যে কোনো মাছ একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা খাওয়া অভ্যেস হয়ে গিয়েছে তো এতদিন ধরে, তাই একটু ভেজে নিয়েছি। আর এইটা হচ্ছে মানে মিক্স ভেজ বা মিক্স শাক তরকারি বলা যেতে পারে, সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে জাস্ট এটাকে বানানো হয়েছে। পালং শাক, মূলো, ওলকপি, আলু, চিংড়ি দিয়ে একটু ঝোলঝোল করেছি, কারণ প্রবীর বেশি শুকনো শুকনো পছন্দ করে না ভাতের সাথে। আর এই হচ্ছে ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল, জানি না এটা শাশুড়ি মায়ের মতো হয়েছে কিনা, প্রবীর তো আমাদেরকে বলবে খেয়ে। আর এটা হচ্ছে জলপাইয়ের চাটনি, মাত্র 2টো জলপাই দিয়েই বানিয়েছি কারণ দুজনের জন্য। আর প্লেট নিয়ে নিয়েছি, এবারে ভাত বেড়ে দুজনে লাঞ্চ করতে বসে পড়বো। শাক তরকারিটা খেয়ে দেখো কেমন হয়েছে, ভালো আছে? মানে শীতের সবজি, মূলো, ওলকপির একটা দারুণ ফ্লেভার রয়েছে না, দারুণ খেতে আছে এটা। ভালো আছে। আর একদমই কিন্তু লাইট করেই বানিয়েছি এটা, মানে কালারটা দেখেই তোমরা বুঝতে পারছো। একদমই বেস্ট। একটু শাকসবজি খাওয়াও দরকার সবসময়, আলু পেঁয়াজ রসুন না খেয়ে। আর বিশেষ করে শীতের সময়টা শাকসবজিটা খুব ভালো হয়। তো ফুলকপিটা একটু খেয়ে দেখো মায়ের মতো হয়েছে কিনা, টেস্ট করে দেখি তাহলে। হ্যাঁ টেস্ট করে দেখো। মায়ের মতো হবে বলে মনে হয় না। না, মায়ের মতো তো হয় না, তবুও বাটা মশলায় যেহেতু করেছে তো ঠিকঠাক আছে। মা কিন্তু আরো কম তেল মশলায় রান্না করে, মানে মাছ ভাজা থেকে শুরু করে রান্না বান্না সবকিছু কম তেলে যে এত ইয়াম্মি বানাতে পারে। ঠিক আছে, ঠিক আছে। তো চলো তাহলে লাঞ্চটা করে নিই, অলমোস্ট এখন টাইম হয়ে গিয়েছে দেখো প্রায় 2:45। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরে লাঞ্চ করার পর থেকে তোমাদের সঙ্গে আর দেখা করা হয়নি। তো এখন একদম রেডি হয়ে গিয়েছি, তার কারণ এখন একটুখানি ঘুরু করতে বেরোবো। তার আগে ভাবলাম বাংলাদেশের শ্বশুরবাড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে এসেছি সেগুলো তোমাদেরকে আগে দেখিয়ে দিই। তো দেখো একদম আমার সামনে সব সাজানো রয়েছে, চলো তোমাদেরকে এক এক করে দেখাই। ফার্স্টেই যেটা রয়েছে প্রবীরের টি-শার্ট, যেটা ও ভাই ফোটাতে গিফট পেয়েছে টিয়ার থেকে, তাই তো, বোনের থেকে। দেখো খুব সুন্দর দেখতে, একটা রেড কালারের আর ফুল স্লিভস এর মধ্যে রয়েছে, যার জন্য শীতকালে একদম পারফেক্ট, তাই তো। কালারটাও কিন্তু বেশ ব্রাইট, এরকম রেড কালারের প্রবীরের ছিল না। তো এটা হচ্ছে একটা সুন্দর টি শার্ট, আর আরো সুন্দর একটা শার্ট আর প্যান্টের পিস তোমাদেরকে গত ব্লগে দেখিয়েছিলাম। তো ওইটা হচ্ছে মা নেক্সট টাইম হচ্ছে কাটিয়ে দেবে, তাই তো। মা যেহেতু নিজেই একদম পুরো একদম ট্রেলারিং এর সমস্ত কাজকর্ম পারে। তারপর এটা হচ্ছে বাংলাদেশের এক ভালোবাসার বন্ধুর কাছ থেকে পাওয়া, বা বলতে পারো দিয়াস লাইফস্টাইলের এক ফ্যামিলি মেম্বারের থেকে পাওয়া একটা সুন্দর শার্ট। এটা হচ্ছে হাফ স্লিভসের মধ্যে রয়েছে, এটা মুনমুন দিয়েছিল, তাই না? খুব সুন্দর, মানে এটা আমাদের কাছে অনেক বড় একটা প্রাপ্তি যে বাংলাদেশে গিয়েও সেখানকার একজন ভালোবাসার মানুষ যে আমাদের ভিডিও দেখে সে আমাদের জন্য শাড়ি এবং শার্ট পাঠিয়েছে। তো এটাও খুব সুন্দর দেখতে, এটা তোমাদের আগেও আমি ব্লগে দেখিয়েছিলাম। তো আজকে যেহেতু টোটাল জিনিস দেখাচ্ছি তাই আজকেও আবার দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ওরকম অরেঞ্জিশ ক্রিম কালারের মধ্যে প্রিন্ট করা রয়েছে, হাফ স্লিভস, খুব সুন্দর দেখতে। দেখো কবিরের কতগুলো নতুন জামা হয়ে গেল, শুধু ওর না আমারও কিন্তু নতুন শাড়ি হয়েছে অনেকগুলো। তো ফার্স্টে হচ্ছে এই শাড়িটা, এটা একটা রয়েছে পিওর সিল্কের মধ্যে বা বাংলাদেশি সিল্ক বলতে পারো, খুব সুন্দর এরকম রানী কালারের মধ্যে রয়েছে। আর মানে পাটটা যাচ্ছে টিয়া সবুজ বা প্যারট গ্রিন কালারের মধ্যে। আর এর আঁচলটাও মনে হচ্ছে পুরোটাই, হ্যাঁ পুরোটাই এরকম গ্রিন কালার। জানি না এটাতে ব্লাউজ পিস আছে কিনা, যদি থাকে তো ভালো, না হলে যে কোনো গ্রিন কালারের কম্বিনেশনের ব্লাউজের সঙ্গে কিন্তু দারুণ মানাবে। আর আমরা ঠিক করেছি একদিন দুজনেই সেম মানে প্রবীর ওই শার্টটা আর আমি এই শাড়িটা একসাথে পরবো। সো মুনমুনকে অনেক থ্যাংক ইউ এত সুন্দর একটা গিফট আমাদেরকে দেওয়ার জন্য। নেক্সট যে শাড়িটা, এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর একটা সিল্ক মেটেরিয়ালের মধ্যে শাড়ি। বাংলাদেশের শাড়ির কোয়ালিটি কিন্তু বেশ ভালো হয়। আর এই সুন্দর শাড়িটা আমি পেয়েছি, মানে গিফট পেয়েছি আমার মায়ের মামার বাড়ির তরফ থেকে, মানে মামা দাদুদের তরফ থেকে বলতে পারি, ঠিক আছে। সো খুব সুন্দর দেখতে, কালারটা কি বলো তো, অনেকটা ওই পিঙ্ক এবং পার্পেলের মিক্সিং, খুব মিষ্টি একটা কালার। এবং অল ওভার শাড়িটাতে, মানে শাড়িটা একবার আমার অলরেডি পরাও হয়ে গিয়েছে, কারণ দাদুরা সেদিনকে বলেছিল যে একটু পরলে দেখতে ভালো লাগবে। আর শুধু শাড়ি না, শাড়ির সঙ্গে কিন্তু সায়ার মানে পেটিকোটের পিস এবং ব্লাউজ পিসও দিয়ে দিয়েছিল। তো ওগুলোকে আমি এখানে আর আনিনি, ওগুলো মা ওখানে কিন্তু সমস্ত আমি সাইজ মাপটাপ দিয়ে দিয়েছি, তোমাদেরকে দেখিয়েছিলাম, মা ওখানে বানিয়ে রাখবে। নেক্সট টাইম যখন আমরা যাব তখন তোমাদেরকে দেখাবো।
তো খুব সুন্দর পাড়টা দেখো, গোল্ডেন এরকম জরির রয়েছে। আর জরিটা কিন্তু মানে সেই গায়ে লাগবে, গায়ে ফুটবে সেরকম জরি না, খুব নরম সুতোর জরি রয়েছে। এবং অল ওভার কিন্তু এরকম রানি কালার আর গ্রিন কালার দিয়ে শাড়িটার কাজ করা রয়েছে। আঁচলটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এই যে এটা রয়েছে আঁচলটা, দেখো খুব সুন্দর দেখতে। মানে তোমাদের অনেকেরই আমি কমেন্ট দেখেছি, তোমরা সবসময় বলো যে বিয়ের পর প্রথম কেন বলো, বিয়ের পর প্রথম কেন বলো, নতুন বউ কেন বলো। দেখো বিয়ের 2 বছর হয়ে গেলেও আমি যে আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছি, মানে শ্বশুর বাড়ির পক্ষ থেকে, সেখানে কিন্তু বিয়ের পর ফার্স্ট টাইমই যাচ্ছি এবং তাদের কাছে আমি কিন্তু নতুন বৌমাই বা নাত বই। তো সেই কারণে কিন্তু তাদের নতুন বৌমাকে দেওয়া উপহারগুলো এতটাই বেশি স্পেশাল। তো খুব সুন্দর দেখতে। এটা হয়তো এর ব্লাউজ পিস জানি না আছে কিনা, মাপলে বোঝা যাবে, কারণ 12 হাত শাড়ি হয় তো এই শাড়িটাও খুব সুন্দর দেখতে। দাদুদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর দাদুরা সত্যিই ভীষণ ভালো, মানে আমার একবারও মনে হয়নি যে আমি ফার্স্ট টাইম গিয়ে তাদের সাথে আলাপ হলো। আর এই শাড়িটা হচ্ছে আমার শ্বশুর মশাই কিনে এনেছিল নিজে পছন্দ করে কালী পুজোর অঞ্জলি দেওয়ার জন্য। তো কথা মতো কিন্তু আমি কালী পুজোর অঞ্জলির দিন এই শাড়িটা পরেছিলাম, খুব সুন্দর। এটারও ব্লাউজ পিসটা আমি মায়ের কাছে দিয়ে এসেছি, এরকম মানে নিয়ন গ্রিন কালারের একটা সুন্দর ব্লাউজ পিস। আর সুতির শাড়ি, বাংলাদেশের সুতির শাড়ি বলো বা জামদানি শাড়ির কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো হয়। হ্যাঁ, একটু বেশি কস্টলি হয় এখানকার থেকে। দেখো শাড়িটা কিন্তু খুব সুন্দর, মানে আমার এইটা হচ্ছে পাড়ের দিক আর এটা হচ্ছে বডি পোর্শন। এই কালারের এরকম ফ্লোরাল প্রিন্টের মধ্যে আমার শাড়ি ছিল না। শাড়িটা ভীষণ সফট, খুব সুন্দর দেখতে। এগুলোকে আমায় একবার ওয়াশ করে তারপর রাখতে হবে, কারণ এগুলো 2-1 আমার পরা হয়ে গিয়েছে। ভাইফোঁটার দিনও আমি এটা পরেছিলাম। তো খুব সুন্দর দেখতে শাড়িটা। বাবার কিন্তু চয়েস আছে ভালো, বাবা বলছিল আরও অনেক কালার ছিল, কিন্তু বাবা ঠিক এই কালারটাই এনেছে যে কালারটা আমার ছিল না। তারপর হচ্ছে এই শাড়িটা, এই শাড়িটাও খুব সুন্দর দেখতে। এই শাড়িটার নাম জামদানি নয়, এটাকে হ্যান্ডলুমই কিন্তু বলা যেতে পারে, জানি না, তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও। শাড়িটা খুব সুন্দর, এই শাড়িটা খুব সুন্দর, মানে এই কালার কম্বিনেশনের শাড়ি ছিল না, বিশেষ করে পুজো পার্বণে তো এই শাড়িগুলো একদম পারফেক্ট যায়। আমার 3 দেওর, পার্থ, শুভ্র আর স্বপ্নময়, তারা কিন্তু মানে ভাইফোঁটা যেহেতু দিয়েছি তাদের বৌদিকে এই শাড়িটা গিফট করেছে। তোমরা দেখেছো আমি এই শাড়িটা পরেছিলাম কার্তিক পুজোর দিন, তাই না? আঁচলটা দেখো, আঁচলটা খুব সুন্দর। এই যে আঁচলটা পুরো এরকম জামদানি ওয়ার্ক করা রয়েছে আর অল ওভার শাড়িটাতে কিন্তু এরকম হালকা হালকা কাজ গিয়েছে, খুব সুন্দর দেখতে। এটারও ব্লাউজ পিস ছিল, আমার মনে হয় এটার ব্লাউজ পিসও আমি ওখানে রেখে এসেছি, কারণ রেড কালার তো, যে কোনো রেড কালারের ব্লাউজ দিয়ে কিন্তু পরা যাবে। খুব সুন্দর এটা। আর তোমরা বলছিলে অনেকে গত কয়েকটা ভিডিওতে, যদি তুমি ভালো ভালো কয়েকটা শাড়ি নিয়ে যাওনি কেন। সত্যি আমি জানতাম না যে আমি এত জায়গায় ঘুরতে যাব, যদি জানতাম তাহলে আমি আরও ভালো ভালো শাড়ি নিয়ে যেতাম। তো নেক্সট টাইম যখন যাবো আরও সুন্দর সুন্দর শাড়ি নিয়ে যাব। তো কতগুলো শাড়ি হলো, তোমরা কি কাউন্ট করেছো? অবশ্যই কিন্তু কাউন্ট করো আর কমেন্ট করে জানাও। আরও দুটো জিনিস রয়েছে, আগে সাবান দুটো দেখিয়ে দিই। এটা হচ্ছে মেরিল সাবান, বাংলাদেশে যারা থাকো তারা নিশ্চয়ই মেরিল সাবানের নাম শুনেছো। আর এটা কি ইম্পেরিয়াল লেদার, তাই তো? আর এইটার অবস্থা এরকম, তার কারণ আমাদের পিচ্চি ননদ কি দিচ্ছে বৌমণিকে তার দেখার জন্য এই অবস্থা। তো দুটোরই স্মেল কিন্তু খুব সুন্দর। এইটা স্মেলটা কি বলতো, অনেকটা স্যান্ডেলউড টাইপের একটা স্মেল, দারুণ, মানে দারুণ স্মেল। আর এই ঝুড়িটা কিনে এনেছিলাম, 20 টাকা দাম নিয়েছিল। এটা আমার খুব পছন্দ হয়েছে। বাংলাদেশের এই প্লাস্টিক আছে না অনেক অনেক ব্র্যান্ড, তো সেগুলোর প্লাস্টিক এবং ফাইবারের কোয়ালিটি কিন্তু খুব ভালো হয়। আর এই জিনিসটা কিনেছিলাম অন্নকূট থেকে, মানে আমি বাংলাদেশে যেখানেই গিয়েছি মানে সেরকম কিছু কিছু জিনিস আমি কিন্তু নিয়ে এসেছি যাতে সেগুলো আমার কাছে মেমোরেবল হয়ে থাকে। তো এটা হচ্ছে ওই কি বলে তিলক, তাই তো, চন্দনের তিলক কাটা। আর আমার বাড়িতে যেহেতু গোপুসোনা রয়েছে, তো গোপুসোনার তো সেবাতে এইটা লাগে, তো এটা আমি কিনেছি। এটা আমি কার দোকান থেকে কিনেছিলাম, আমার কি হবে সম্পর্কে, পিসমশাই হবে, তো তার দোকান থেকে এটা কিনেছিলাম। সো এগুলো হয়ে গেল। এবারে হচ্ছে স্ন্যাক্সের জিনিস। বাবা এবারে কিছু মানে নিজে হাতে কিনে দেয়নি, আমাদেরকে টাকা দিয়ে দিয়েছিল, বলেছিল তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নাও। ফার্স্টেই তো রয়েছে, মানে এটা শুধুমাত্র যে আমাদের জন্য নয়, এটা সবার জন্য বলতে পারো। এটা হচ্ছে কেক রয়েছে, এটা আমি ওই বাড়ি মাকে দেবো, কারণ আমাদের বাড়িতে খাওয়ার মানুষ নেই, এই তো 2 জন মানুষ। আর এই নুডলস রয়েছে, এটা হাফ বাড়ি রাখবো আর হাফ ওই বাড়ি দিয়ে দেবো। এই নুডলসটা আমার খুব ভালো লেগেছে, মানে কি বলতো, এক এক জায়গায় এক একটা জিনিস হয়তো ভালো, এটা সরু সরু, এখানেও হয়তো পাওয়া যায়, তা ওখানকার টেস্টটা ভালো লেগেছে বলে এটা নিয়ে নিয়েছি। এটা একবার বড় প্যাকেট, তাই না? এটা নিয়ে নিয়েছি। আর বাংলাদেশের টোস্টও অনেক ভালো হয়, তো এটা বললো ওখানকারই একটা লোকাল ব্র্যান্ড, কলা টোস্ট, মেহেদি কলা টোস্ট, মানে দেখো বানানা টাইপের শেপ করা রয়েছে। তো এই কলা টোস্ট, আর এখানে তান বা অন্যান্য বাংলাদেশি ব্র্যান্ডগুলো মোটামুটি পাওয়া যায়। লোকাল ব্র্যান্ডটা বললো ভালো হবে, ভালো হবে। আর ব্র্যান্ডের টোস্ট এর আগে অনেকবার খেয়েছি, ওটা একটু মিষ্টি মিষ্টি, ওটা একটু হালকা মিষ্টি। আর এটা কি রয়েছে, অল টাইম হানিকম্ব,
একটা কোনো ব্রেড টাইপের রয়েছে, তাই না? এইটা কাকু সাজেস্ট করেছিল, দোকানদার কাকু বলে। হ্যাঁ, এটা দোকানদার কাকু বলেছিল যে এটা পুরোটা নাকি হানি দিয়ে হয়তো চিনি ইউজ হয় না, তো এটা নিয়ে আসা হয়েছিল। এগুলো কত দাম? ওরকম 10-15 টাকা হবে বোধহয়, বলো? সো এইটা নেওয়া হয়েছে। আর প্রচুর 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 স্পিড নেওয়া হয়েছে। আর বাংলাদেশে একটা জিনিস আমার খুব ভালো লাগে, সব কিছু কিন্তু এরকম বাংলায় লেখা থাকে, মানে যে কোনো কিছু ট্যাগলাইন বাংলায় থাকে। আর হচ্ছে কোনো প্লাস্টিক ইউজ হয় না, সমস্ত কিন্তু এরকম মানে কাপড়ের জিনিস বা নেটের জিনিসে ব্যবহার হয়। এগুলো হচ্ছে স্পিড। আর এটা তুমি কটা নিয়েছো? 10-12টা? 10টা আছে। 10টা আছে। এটা মানে শুধু যে প্রবীর খাবে এমন নয়, ওর বন্ধু বান্ধবকেও দেবে, আশেপাশে একটু ওই বাড়িতেও দেওয়া হবে, তো এগুলো নেওয়া হয়েছে। আর কি রয়েছে? আর ওটা হচ্ছে পুজোর প্রসাদ রয়েছে। পুজোর প্রসাদ রয়েছে। এটাকে আমি হালকা করে খুলবো এখন? হালকা করে আর খুলবে এমনি? ওকে, আমি খুলেই দিই। কারণ মানে ছোট্টাম্মা বলেছিল নাড়ু করে দেবো, এই করব সেই করবো। আমি বলছি না গো, কিছু দরকার নেই, মা বাবা যখন আসবে তখন তোমরা মানে হাতে বানিয়ে অনেক কিছু খাইও, এরপরে যখন আমরা যাব তখন খেজুরের রসও পাবো, তাই না? সো এখানে রয়েছে বাতাসা, ঠিক আছে? বাতাসা একদম কালী পুজোর বাতাসা কিন্তু এটা, ঠিক আছে? প্রসাদ রয়েছে। আর এইটা রয়েছে হচ্ছে খই। আর এই খইটা কিন্তু পুরো মানে বাড়ির ধান ভেজে খই বানায়, বাড়িতে তৈরি খই। এতটা দিয়েছে। আমি বলছিলাম মা এতটা দিও না, তো মা বললো আশেপাশে একটু সবাইকে দিও যেহেতু প্রসাদ। আর অন্যান্য প্রসাদ কি করে আনবো, কারণ পুজো হয়ে গিয়েছে সেই কতদিন আগে, ভাবো 12 তারিখে পুজো হয়ে গিয়েছে, সেই জন্য এই দুটোই আনা হয়েছে। সবাইকে এবার সব কিছু ভাগযোগ করে দেব। আর বেশি কিছু কি করতে আনবো, কারণ সব জিনিস তো এখানেই পাওয়া যায়, তাই না? তো কি করতে আমি বোঝাই করে আনবো। আর সবচেয়ে যে প্রবলেমটা হয়েছে সেটা হচ্ছে কাস্টমের প্রবলেম, যে আমি একটু ওখান থেকে ইলিশ আনি বা কাঁকড়া আনি, কোনো কিছুই কিন্তু অ্যালাউ না। চিনি এবং ননভেজ যে কোনো আইটেম কিন্তু অ্যালাউড নয় বর্ডারে, তো সেই কারণে বাদবাকি কিছুই আর আনতে পারিনি। সো এগুলোই ছিল আমার বাংলাদেশের শ্বশুরবাড়ি থেকে আমার জিনিসপত্র। সো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। এবারে তাড়াতাড়ি করে এগুলো ভাজটাজ করি, দেন আমরা একটু ঘুরু করবো, ফেরার সময় ওই বাড়ি থেকে ঘুরে আসবো। চলো, এখন চলে এসেছি এই বাড়িতে। আর প্রবীর এখন খাচ্ছে ঘুগনি উইথ ডিম সিদ্ধ, মানে এটাকে কিন্তু বাংলাদেশের চটপটি বলে, তাই তো? পাউরুটি রয়েছে। আর এখানে ফুচকা রয়েছে, টক জল, এটার মধ্যে রয়েছে জিলিপি, এটার মধ্যে রয়েছে চপ, ভেজিটেবল চপ রয়েছে। তো এখন আমরা সবাই মিলে একটু ইভিনিং স্ন্যাক্স করছি এখানে এসে। আর প্রবীরকে দেখে মনে হচ্ছে কিন্তু ঠান্ডাটা জাকিয়ে পড়েছে। বাইরে রে, ও সামনে বসে তো, বাইকে ঠান্ডা লাগে না। কেমন ঘুগনিটা? ভালো খেতে। ভালো খেতে? তো চলো।